এই হাঁসটি তো ভালোভাবে উঠতে পারতো না, তাই সে নদীতে মাছ ধরে সে কোন রকমে তার জীবন কাটাতো। কিন্তু তার পাশেই থাকা দুটি বড় বড় রাজহাঁস অনেক দূরে গিয়ে বড় বড় মাছ ধরে আনতো। সেই বড় বড় মাছগুলিকে দেখে তো এই ছোট হাঁসটির ভীষণই লোভ লাগতো, কিন্তু সে কি করবে, সে তো আর দূর আকাশে উঠতে পারবে না। এরপরে একদিন সেই রাজহাঁস দুটি অনেক দূরে যায় বড় বড় মাছ ধরে আনার জন্য, কিন্তু হঠাৎ ফিরে আসার সময় সেখানে ভীষণ ঝড় জল শুরু হয়ে যায়, যার ফলে তো তাদের মধ্যে একটি রাজহাঁস কোন রকমে সে পারে ফিরে আসে, কিন্তু আরেকটি রাজহাঁস তো আর তার সাথে পারে ফিরতে পারলো না, যার ফলে তো তার সঙ্গী তার কাছ থেকে সেখানেই হারিয়ে যায়। এরপর থেকে তো সেই রাজহাঁসটি চুপচাপ তার সঙ্গীর জন্য মন খারাপ করে নদীর ধারে বসে থাকতো, যেটি দেখে তো সে হাঁসটি তার সাথে বন্ধুত্ব করতে গেলেও তো সেই রাজহাঁসটি তাকে কিছুই বলে না। তবুও সেই হাঁসটি প্রত্যেক দিন সেই রাজহাঁসটির পাশে গিয়ে বসতো এবং তার সাথে কথা বলার চেষ্টা করতো। এরপরে একদিন যখন সেই ছোট হাঁসটি মাছ ধরে খেতেই যাচ্ছিল, ঠিক তখনই তার মনে পড়ে যে এই রাজহাঁসটি তো অনেক খিদে পেয়েছে, কেননা সে তো অনেকদিন কিছুই খায়নি, তাই সে নিজে মাছটিকে ধরে রাজহাঁসটিকে খেতে দেয়। এরপরে কি তাদের মধ্যে বন্ধুত্ব হবে সেটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।